কয়েকদিন আগে আম্মা জানদের ধৈর্যের পরীক্ষা গেল। কুরবানি করেছো, মা হাজেরা আলাইহিস সালামের ইতিহাস তোমার সামনে চলে আসছে। ইসমাঈল নবীর মা কেমনে সন্তান তার বাবার কাছে ছুরির নিচে দিয়ে দিল। দুনিয়াতে 80 বছরের পর বাবা ইব্রাহিম একটা সন্তান পাইছেন, ইসমাঈল। আদরের বিবি হাজেরা আলাইহিস সালাম বাচ্চা পাইয়া বাবাই খুশি, আল্লাহ রাবার হয়ে গেছে, এখন আর কাছে রাখা যাবে না। মক্কা কিনারায় জঙ্গল পাহাড়, ওখানে বিবি হাজেরাকে আর ইসমাঈল শিশুটারে রেখে নবী ইব্রাহিম বিদায়। আম্মা জান হাজেরা কয়, ও পয়গম্বর, আপনি যেখানে রেখে যান, আপনি কই যান? আমি বাড়ি চলে যাই। বিষয়টা কি? এখানে মানুষ নাই, সূর্যের আলো নাই, কিচ্ছু নাই, খাওন দাওন নাই, আমি মহিলা মানুষ, এই শিশু বাচ্চা নিয়ে কেমনে থাকবো? এবার ইব্রাহিম নবী কথা বলে না, চুপ করে দাঁড়ায় আছেন। মা হাজেরা বলে, আরে নবীর স্ত্রী তো, এত বুদ্ধি তো আল্লাহ কিছু দিয়ে রাখছেন। কয়, বড় বোন সারা বিশ্ব সুন্দরী, এর সাথে কোনো দ্বন্দ্ব? ইব্রাহিম নবী মাথা নাড়ায় বলে, না। হাজেরা বুঝতে পারছেন এখানে আল্লাহর হুকুম আছে, এবার আল্লাহর হুকুম হইছেনি। এবার ইব্রাহিম নবী জিও বলে না, মাথা দিয়া সম্মত দিলেন, হ্যাঁ। এবার হাজেরা কয়, আল্লাহ যদি অর্ডার করে থাকেন, আমি হাজেরার কোনো আফসোস নাই, দুঃখ নাই, আপনি চলে যান, দোয়া করবেন আল্লাহ যেন হেফাজত করে। মা হাজেরা ধৈর্য, মা হাজেরাকে আল্লাহ এত ভালোবাসেন, এই ধৈর্যের কারণে কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের সিংহের ফুৎকার দেওয়া পর্যন্ত মা হাজেরার স্মৃতি আল্লাহ হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। ও হাজী সাহেবরা, তোমরা মক্কায় গিয়ে যখন হজ করবা, সাফা মারওয়ায় আমার হাজেরা দৌড়াইছে 7 বার। তোমরা যদি দৌড়টা না দাও, আমি আল্লাহ তোদের কারো হজ কবুল করব না। চিন্তা করেন, বালিশে মাথা লাগাইয়া, এটা কেমন কপাল যে হাজেরার দৌড় কিয়ামত পর্যন্ত আল্লাহ বাধ্য করে দিয়েছেন, হাজিরা বিবি দৌড়, না হয় হজ বাতিল। মাওলার কাছে হাজেরার ধৈর্য পছন্দ হয়ে গেছে। তুমি সেই জমজমের পানি পান করতেছো, মা হাজেরার কান্নার ফসল। ইসমাঈল দুধ পায় না, খানা পায় না, কাঁদতেছে। মা হাজেরা দৌড়া ইসমাঈলের পানি দেওয়ার জন্য, একবার সাফা একবার মারওয়া। এবার আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো। কে যেন হাজেরাকে একটা ডাক দিছে কোথা থেকে। হঠাৎ করে খেয়াল করে দেখে আওয়াজটা বাইতুল্লাহর পার্শ্ব থেকে আসছে। কিনারায় গিয়ে দেখে অদৃশ্যের আওয়াজ। বলে, হাজেরা ডাকছো কেন? কোনো টেনশন করিও না, জিব্রাইল আইসা একটা পাখা একটা ডানা দিয়া বাড়ি মারছে মাটিতে, পানি ওঠা শুরু হয়ে গেছে। কেউ লেখেন, ইসমাঈল নবীর বাচ্চা মানুষ যে পা নাড়াইছে কান্নার সময়, পায়ের আঘাতে পানি। তবে বিশুদ্ধ বর্ণনা হলো জিব্রাইলের আঘাতে পানি উঠছে। ওই পানি দেখা আম্মা জান হাজেরা বলছে, জম জম, থাম থাম। পানি থেমে গেল, নিজে পান করলেন, সন্তান ইসমাঈলের করাইলেন। সারা দুনিয়ার সব বেঈমান বিজ্ঞানীরা, মুমিন বিজ্ঞানীরা একমত, জমজমের মতো পিওর পানি পৃথিবীর আর কোথাও এমন পিওর নাই। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল, জমজম পানি কমেও না বাড়েও না, কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টন পানি হাজিরা নিয়ে যায়, এখনো যেখানে আছে আগেও সেই রকম ছিল, কমেও না বাড়েও না। সাহাবায়ে কেরাম বলেন, নবী, এই জমজমের তলা কই? তলা কূপের। নবী বলেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। পর্যন্ত আর 1 সেকেন্ডের জন্য নবীজি আসবেন না। সত্য কথাটা স্বীকার করবেন, মানেন আর না মানেন, কিয়ামত পর্যন্ত আর কোনদিন 1 সেকেন্ডের জন্য কোন সাহাবায়ে কেরাম আসবেন না। কোন বুখারীর ইমাম, ইমাম মুসলিম আসবেন, ইমাম আবু হানিফা আসবেন, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল আসবেন না। ভালো করে বুঝেন,
আমাদেরকে তো আপনারা বোকা বলেন, আমরা হুজুরেরা বোকা। আসলেই আমরা বোকা, সত্যি আমরা বোকা। না হয় আপনারা আমাদের যে পরিমাণ গালি দেন, আমরা আপনাদের হাসি মুখে সালাম দিই। আমরা যদি বুদ্ধিমান হইতাম, কত আগে আপনাদের সাথে ঝগড়া পিটাপিটি লাগলো। আমরা কিচ্ছু বলি না। আমি টুপি মাথায় দিই 24 ঘন্টা, আর আপনি টুপি নাই, গালি দেই না। দেখলে বলি ভাইজান কেমন আছেন। আমি দাড়িওয়ালা, আপনি দাড়ি রাখেন না, বরং দাড়ির বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ বাজে কথা বলেন। কখনো আপনাকে গালি দেই নাই, বরং দেখলে সালাম দেই। বোকা না হইলে করতাম না। আমরা বোকা। তো বোকারা কি বলে একটু শুনে যে, আল্লাহ তো ভালো মন্দ যাচাই করার জন্য জ্ঞান দান করেছেন। একটু জ্ঞান খাটায় কিছু কথা শুনেন, মানেন আর না মানেন, সত্য বলে সমর্থন দিয়ে জানা এটা সত্য। তাহলে কিয়ামত পর্যন্ত নবী সাহাবায়ে কেরাম কেউ আসবে? সবাই একমত? কোন ইমাম আসবেন? বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আসবেন? আসবেন না। এবার আসেন, আমরা কি জান্নাত পেতে চাই? দিল থেকে বলেন, সবাই কি জান্নাত চাই? আল্লাহ কবুল করুন। এখন জান্নাত কোন জায়গায় গেলে পাবো, কোন রাস্তায় গেলে পাবো, এই ঠিকানা আছে কোরআন হাদিসে। কোথায়? এই পণ্ডিতেরা খুব খেয়াল করেন, যারা বসে বসে আলেমদের মাপেন, এর মধ্যে কিছু নাই। আপনার মধ্যে কি আছে একটু হিসাব করেন তো। জান্নাতের ঠিকানা আছে কোথায়? কোরআন হাদিসে। বলেন কোথায় আছে? কপাল খারাপ আপনার, আপনি কোরআনের আরবি বুঝেন না, ব্যাখ্যা তো পরের কথা, হাদিসও বুঝেন না। জান্নাতেও যাইতে চান, জান্নাতের ঠিকানা কোরআন হাদিসের মধ্যে। শুধু তরজমা না, তাফসীর। এই কোরআন শরীফের ওজন 250 গ্রামও হবে না, 250 গ্রামও হবে না। কিন্তু হাকিকতের ওজন কত? কেউ একবার ভাবছেন যে এই কোরআনের একটা বিষয়ের নাম দর্শন? একটা বিষয় কি? কোরআনের একটা বিষয় দর্শন। এই দর্শনের উপরে দার্শনিকগণ যে পরিমাণ ভলিউম তৈরি করেছে, এগুলো যদি কেউ অধ্যয়ন করে 1000 বছর হায়াত পাইলেও শেষ করতে পারবে। কোরআনের আরেকটা বিষয়ের নাম তাফসীর। কোরআনের আরেকটা 250 গ্রাম কোরআনের হাদিস, কোটি কোটি হাদিস, সব কোরআনের ব্যাখ্যা। তাফসীর কোরআন, কোরআনের ব্যাখ্যা। কোরআনের আরেকটা বিষয় আছে ফিকহ, যে ফিকহ পড়লে বর্তমানে মুফতি বলে। কোরআনের একটা বিষয় আছে ফাসাহাত বালাগা, ইলমে বালাগা, ইলমে নাহবু, গ্রামার। এখন আপনি কোরআনের তরজমা দূরের কথার ব্যাখ্যার খবর নাই, হাদিসও জানেন না। এখন জান্নাতের ঠিকানা আপনি কেমনে নেবেন? খুব খেয়াল করেন। নবীও আসবেন না, কোন সাহাবায়ে কেরাম আসবেন না, কোন আইম্মায়ে কেরাম আসবেন না। বড় 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 মুত্তাকি আল্লাহওয়ালা, যাদের নাম শুনলে মানুষের দিল কাঁপে, চোখে পানি আসে, আমলের জন্য মন তৈরি হয়, এরাও আসবেন না। জান্নাতেও যেতে হবে, ঠিকানা কোরআন হাদিসে, কিন্তু কোরআনও পড়তে পারেন না, হাদিসও পড়তে পারেন না। এখন আপনার উপায় কি? চায়ের দোকানে চাপাবাজি করেন না? নাকি কোরআন মানি, হাদিস মানি, কোন ব্যক্তি মানি না, মাযহাব মানি না, আমি কোন ওলিয়া উলিয়া মানি না। অথচ আপনি আউযুবিল্লাহ পর্যন্ত পারেন না, আপনি চাপাবাজি করতেছেন বয়া বয়া। এই মানামানির ক্ষেত্রে পৃথিবীতে 3 দল। এক দল বলে আমরা শুধু কিতাব মানি, কোন ব্যক্তি মানি না, তারা ভণ্ড। আমি বলছি সত্য কথা স্বীকার করবেন, মানেন আর না মানেন। যারা বলে শুধু কিতাব মানি, কোন ব্যক্তি মানি না, তারা কি? তাদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আরেক দল আছে, এরা ব্যক্তি মানে, কিতাব মানে না। মানবে কি? কিতাব পড়তেই পারে না। এরা বলে পিশাব যা কয় তাই। পীর যদি কয় জাহান্নামে যাবি, কয় যাবো না, এরাও ভণ্ড।
হাদিস কিতাবও মানি, ব্যক্তিও মানি, তারা হক। আমরা আলেমও মানি, কোরআন হাদিসও মানি, আমরা মাযহাবও মানি, কোরআন হাদিসও মানি। বলে কেমনে? আলেম ছাড়া কোরআন শিখা যাবে না। এখন যেই আলেমের থেকে কোরআন শিখলাম, আল্লাহ না করুন ওই আলেমকে শয়তান ধোঁকা দিতে পারে না? পারে না? তাহলে আমি কোরআন হাদিস শিখার পরে এখন জানছি কোনটা হক কোনটা না হক, কোনটা ভালো কোনটা মন্দ। এখন এটা আমার হাতে কষ্টি পাথর। এই কষ্টি পাথরে যদি আমার উস্তাদ, আমার আলেম, আমার পীর যদি ভালো লাইনে থাকে, সালাম, শ্রদ্ধা, মহব্বত, দোয়া, হাদিয়া। যদি কোরআনের কষ্টি পাথরে আমার পীর, আমার আলেম, আমার হুজুর, উস্তাদ লাইনে না থাকে, ধিক্কার হাজার বার, এর কথা মানা যাবে না। যারা কিতাব মানে, কোন ব্যক্তি মানে না, হক না ভণ্ড? যারা শুধু ব্যক্তি মানে, কিতাব মানে না, তারাও কি? যারা ব্যক্তি মানে, কিতাব মানে, তারা হক। কিতাবও মানি, ব্যক্তিও মানি। কেমনে বুঝাই দিছি তো 1 মিনিটে, না বুঝলে কি করা? আমি হাফিজুর রহমানের তো দূরের কথা, মক্কা মদিনার ইমাম সাহেবেরও কিছু করার নাই। তাও ভাবতেন স্বয়ং রাসূল রাহমাতুল্লিল আলামিন, যে নবীর কোন গুনাহ নাকি আছে? যে নবীর কোন গুনাহ, যার কোন তুলনা, সেই নবীর বয়ানেও আবু জাহাল কালেমা পড়ে না। জানছে মুহাম্মদ হক। আবু জাহিল্লা জানতো কোরআন হক, আবু জাহিল্লা জানতো কিয়ামত হক, এরপর মানছে? এর নাম কফাল। এর নাম কফাল। যদি কপাল খারাপ হয় তো হাফিজুর রহমান কেন স্বয়ং রাসূলের বয়ানেও কালেমা পড়ে না? এর নাম কি? কপাল। আর যদি কপাল খুলে যায় তাহলে নবীজিকে জবাই করতে এসেও কালেমা পড়ে। কে বলেন? ওমর ফারুক আহমেদ ছোট ভাই, এমনি কইলেন কেন? নবীজির নাম আমরা নেই না? পীর সাহেবের নাম নিলে বেদবি হবে না? কারণ পীর সাহেব নবীর থেকেও দামি। হ্যাঁ, এই সমস্ত ঝামেলার মূল হলো মূর্খতা, ধর্মীয় ইলম নাই, এই জন্যই ঝামেলা। পীর সাহেবের নাম নিবে না, বেদবি হবে। তোমার পীর সাহেব রাসূলের থেকে দামি, তো রাসূলের নাম নিলে বেদবি হয় না সওয়াব হয়? নবীজির নাম যদি নেওয়া যায়, সাহাবায়ে কেরামের নাম যদি নেওয়া যায়, পীর সাহেবের নাম নেওয়া যাবে না কেন? অতি ভক্ত এর নাম চোর, অতি ভক্তের নাম, আর অতি বেয়াদবের নাম ডাকাত। বেয়াদবিও করা যাবে না মুরব্বিদের সাথে, অতি ভক্তিও দেখানো যাবে না। বউরে মহব্বত করা ইসলামে নিষেধ নাই। মহব্বত করতে গিয়ে কি মায়ের থেকে বেশি? না। পীর সাহেবকে মহব্বত করেন, ওস্তাদকে মহব্বত করেন, সে আপনাকে ভালো মানুষ হিসেবে তৈরি করেছে, তার মানে রাসূলের থেকে বেশি, সাহাবায়ে কেরাম থেকে বেশি। তো নবীর নাম নেওয়া যায়, আবু বকরের নাম নেওয়া যায়, ওমরে ফারুকের নাম নেওয়া যায়, পীরের নাম নেওয়া যাবে না। এটা কোন ধান্দাবাজি? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে জান্নাতের পথ চাই, জান্নাতের ঠিকানা আছে কোরআন হাদিসে, পড়তেও পারি না। পথ কি? রাস্তা কি? রাস্তা একটা। কিয়ামত পর্যন্ত জান্নাতের পথ ঠিকানা নেওয়া রাস্তা একটা। কোরআন হাদিস মতে উলামায়ে আহলে হকদের থেকে জান্নাতের ঠিকানা নিয়ে চলতে হবে। বুঝে আসছে কথা? ডাক্তার সাহেবের কাম কি? বিল্ডিং এর ডিজাইন করা। আর ইঞ্জিনিয়ারের কাজ হলো একটা অসুস্থ রোগীর প্রেসক্রিপশন দেওয়া। ডাক্তারের কাজ ইঞ্জিনিয়ার করতে পারে? ইঞ্জিনিয়ারের কাজ ডাক্তার করতে পারে? যদি শক্তি দিয়ে করতে চায় সমাধান হবে না, ভেজাল হবে। এটা বুঝছেননি? এটা বুঝছেন? আখিরাতের লাইনে কইলে বাঁকা হয়ে যান কেন? যে উলামায়ে কেরামের কাজ ডাক্তার করতে পারে না, ইঞ্জিনিয়ার পারে না, উলামায়ে কেরামের কাজ করবে উলামায়ে কেরাম। এটা আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত, রাসূল থেকে সিল মারা। এটা যদি কোনো ইঞ্জিনিয়ার করতে যায় সমাধান হবে না, ভেজাল।
ইঞ্জিনিয়ার কোন ডাক্তার করতে গেলে সমাধান হবে না ভেজাল। দুনিয়ার সব কাজ সবাই পারে, ওলামায়ে কেরামের যে একটা আসল কাজ কোরআন হাদিস মতে না পৃথিবীর ভিন্ন কেউ পারে না, পারবে না, সম্ভব না। এই জন্য আল্লাহ কোরআনের আয়াতে বলছেন ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। ওলামায়ে কেরামের দায়িত্ব হলো সারা দুনিয়ার উম্মতকে জান্নাতের পথে আহ্বান করবে, হেদায়েতের দাওয়াত দিবে। এই কাজ আলেমদের, এটা আর কেউ পারবে না, সম্ভব না। কিন্তু এখানেও ঝামেলা ঢুকছে। কি ঢুকছে? ঝামেলা ঢুকছে। কি ঝামেলা? বলে ওলামায়ে কেরাম পিছিয়ে থাকবে কেন? তো কি করবে? ইমামতি বাদ দে, কি ব্যবসা বা ইমামতিতে বেতন কত? কয় ৬০০০, বাকি কয় ১৩ মাস। বাদ দে, কি করো? ব্যবসা করো, কোটি টাকার মালিক হতে হবে। তাহলে আলেমরা যদি ইমামতি বাদ দিয়ে ব্যবসা করে, জানাজার ইমামতি করবে গরু, আর মসজিদে নামাজ পড়াবে ছাগল। কি বুঝাতে চাও? সত্য কথা স্বীকার করো, মানো আর না মানো। আমার বয়ানের মূল শব্দ আজকে এটা, মেনে নাও। মানো আর না মানো, স্বীকার করো। বোকা মানুষ কি বলে যাই লিখে রাখো, ভালো করে বুঝো। আর কপাল যদি ভুলে যায়, আমি কেন, রসুলের বয়ানও কপালে কালেমা আসে না। আর কপাল যদি খুলিয়েই যায়, তো নবীকে তরবারি নিয়ে গলা কাটতে এসেও কালেমা করে নেয়, এর নাম কপাল। এই এলাকায় মাহফিলের এলান চলছে বহুদিন, আসার নিয়ত করে অনেকে আসতে পারেনি, ঠিক, এর নাম কপাল। আর দল আসছে কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। কোথায় তারা? আশেপাশে কিছু মার্কেট আছে না, ওয়াজ উপলক্ষে কিছু দোকান আছে না, ওখানে আড্ডা দেয়। কারণ সেখানে মাইকের আওয়াজও পাওয়া যায়, ফাও। আর ওদিক দিয়ে নগদ পাইতেছে বেপরদা নারী। সত্য কথাটা স্বীকার করতে বলছি, মানে না, না মানে আছে না নেই? যাকে বিয়া করতে পারবেন তাকে দেখা দেওয়া জায়েজ নাই বিয়ার আগে, সহজ মাসআলা। যাকে বিবাহ করতে পারবেন তাকে বিবাহের আগে দেখা হারাম। ইচ্ছা করে একবার দেখবেন একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার শাস্তি ৭০০০ বছর জাহান্নামের আগুন। মানেন না মানেন, স্বীকার করেন। আর যদি কোন আমি ভুল বলি, আসেন, আল্লাহর কোরআন আছে। আমনে কোন নেতা আপনার থেকে বড় 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 সৃষ্টির মাস্তানরা পর্যন্ত কোরআন নিয়ে কম চালাকি করে নাই। ১৫০০ বছর পর্যন্ত মাথা নত করে গেছে, সারেন্ডার করেছে, কালেমা পড়েছে, একটা ভুল কোরআন থেকে বের করতে পারেন না। আপনি কয় নাম্বারের মাস্তান? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ। তো উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন, এই জন্য দোয়া করলাম। যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে, এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নেই? আছে না নাই? সারা বাংলাদেশে আমি বলি, এরা মা বাবার চূড়ান্ত অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমদের বিরুদ্ধে ফেসবুকে মিডিয়ায় চক্রান্ত করতে পারে না। যারা করে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওদের হেদায়েত দান করেন। তো আমি যে আয়াত পড়েছি এবং রাসূলের হাদিস থেকে সংক্ষিপ্ত একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহিহ তরিকায়, সহিহ নিয়তে, সহিহ কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই করব। ভয়ের মাধ্যমে
মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের কোরবানি, জানের কোরবানি, ফলের ঘাটতির মাধ্যমে, 5টা জিনিসের দ্বারা আমি মুমিনকে পরীক্ষা করবই করব। ওয়াবাশশিরিস সাবিরিন, সবের ধৈর্য ধারণকারী যারা তাদের জন্য সুসংবাদ। পয়গম্বর বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যাকে বেশি মহব্বত করবেন, ভালোবাসবেন, তাকে আল্লাহ মুসিবতের পরীক্ষা নেবেন। তবে মুসিবত আশাটা আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য নিয়ামত, মুমিনের জন্য নিয়ামত। মুসিবত কে দিবেন? আল্লাহ দিবেন। উদ্ধার কে করবেন? আল্লাহ করবেন। মুসিবতটা কেন? আল্লাহ যাচাই করবেন তোমার ঈমানটা দুর্বল না মজবুত। আমি যে আয়াত করেছি এখানে 5টা জিনিসের কথা বলা হয়েছে। তবে এই মুসিবতে আল্লাহ যে পরীক্ষা নেবেন 5টা জিনিসের দ্বারা, পাস করবে কারা আল্লাহ তাও বলে দিয়েছেন। একটা গুণ যাদের মধ্যে থাকবে তারা এই 5 পরীক্ষায় পাস করবে। আর এই পরীক্ষায় পাস করলে সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা, বিনা হিসাবে জান্নাত। পাস করার জন্য কয় পুঁজি? একটা পুঁজি লাগবে। পরীক্ষার বস্তু 5টা, পাস করতে হলে পুঁজি লাগবে কয়টা? পুঁজির নাম ধৈর্য। পুঁজির নাম ধৈর্য। 3 প্রকার: ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। সবর ফিল ইবাদাহ, সবর ফিল মুসিবাহ, সবর আনিল মাসিয়া। এই যে এখানে আপনারা বসছেন, এটা ইবাদতের সওয়াব। 1500 বছর আগে রহমতের নবী বলেন, উলামা আহলে হকের মজলিসে যখন কোনো উম্মত কোরআন সুন্নাহর মুহাব্বত নিয়ে বের হয়, আল্লাহ প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দেন এবং এই প্যান্ডেলকে পুরা ফেরেশতারা বেষ্টন করে নেন। যতক্ষণই প্যান্ডেল থাকবে, বয়ান চলবে, অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হবে। এবং আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ফেরেশতারা ওই প্যান্ডেলে যারা আছে ঘোষণা দাও এদের জিন্দেগীর সব গুনাহ মাফ। এই প্যান্ডেলটার মর্যাদা আছে না নেই? থাকবে না কেন? দুনিয়ার কোন টাকাওয়ালা যদি এতগুলো মানুষ ওই বৃষ্টির মধ্যে বসায় রাখতে চাইতেন, বৃষ্টি থেকেও বসে থাকতো? 1 নম্বর, তার কতটা পেরেশানি হতে হতো। লোকগুলোকে আনার জন্য আসা যাওয়া ফ্রি গাড়ি দেওয়া লাগতো। কথা বলেন, সত্যটা বলেন না? গাড়ি দেওয়া লাগতো কি? ফ্রি। আসার পরে বসার ব্যবস্থা থাকতো ভিআইপি যারা, তাদের জন্য আলাদা চেয়ার, যারা নন ভিআইপি তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকতো 2 পা। কথা ঠিক? এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, নাস্তা না পাইলেই চেয়ারের বাড়ি। ঠিক? এরপরে মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য রাখতো পুলিশ, র্যাব। যদি এতেও ভয় পাইতো তো সর্বশেষ নিরাপত্তার জন্য হাজির করতো কুত্তা। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, কুত্তা বেঈমানি করে না, মানুষ বেঈমানি করে। কোনদিন কোন কুকুর মালিকের সাথে বেয়াদবি করেছে পৃথিবীতে কোনো প্রমাণ নেই। পশ্চিমা বিশ্বে খবর নিয়ে দেখেন, কুত্তা নিয়ে মালিক ঘুমায়, মহিলা ঘুমায়, কুত্তা নিয়ে কোলে নেয়, বাচ্চাকে কোলে নেয়। কুত্তা পশু জাতির মধ্যে মালিকের চূড়ান্ত বিনয়ী গোলামীর মধ্যে কুকুরের থেকে আর কেউ নেই। কুকুর হলো সব থেকে শ্রেষ্ঠ মালিকের গোলামীর মধ্যে। কিন্তু একটু চিন্তা করেন তো, এটা একটা কোরআনের মাহফিল, দ্বীনের মাহফিল। আপনাদেরকে আসা যাওয়ার কোনো গাড়ি ভাড়া দেওয়া হয়েছে? কেউ নিজে গাড়ি দিয়ে আসছেন, কেউ পায়ে হেঁটে আসছেন, ঠিক না? নাস্তা দিছে? দিবে? দিবে না। বরং কিছু টাকা মাহফিলের জন্য রেখে দেওয়া হবে। বসার জন্য ভিআইপি ব্যবস্থা, নন ভিআইপি আলাদা করা আছে। বরং পৃথিবীতে এরকম থার্ড ক্লাসের বিছানা আর নাই যেটা আপনাদের দেওয়া হয়েছে।
কোন বিবাহের অনুষ্ঠানে বিছানা দিলে কি পরিমাণ জুতা খাবে, ঠিক না? কিন্তু এই দুর্বল বিছানা অনেকে মাটিতে পড়ছেন, কোনো কষ্ট আছে? এগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য পুলিশ আছে কতজন, র্যাব আছে কয়জন, কুত্তা আছে কয়টা? নাই। একটা মানুষ কোনো চুপচাপ নিজ দায়িত্বে কোনো আওয়াজও নাই। কপাল খুললে শুধু এই কথাগুলোর দ্বারাই মানুষের হেদায়েত এসে যায়। যেটা কেমনে সম্ভব? এতগুলো মানুষকে দুনিয়ার টাকাওয়ালারা আনতে গেলে গাড়ি লাগতো, র্যাব লাগতো, পুলিশ লাগতো, নিয়ন্ত্রণ লাগতো, খানা দাওয়া লাগতো, বসার ব্যবস্থা, ভিআইপি। এরপর কত জায়গায় মারপিট, মিডিয়ায় দেখা যায় শেয়ারে শেয়ারে বাড়ি, একই দলের মানুষ। এই খাওয়ান দাওয়ান গুলো একই লেগে বেজে গেছে, আছে না নেই? অথচ এখানে বৃষ্টি দেখেন কি বৃষ্টি হলো, এরপর মানুষ আল্লাহর রহমতে বসে আছে, কোনো আওয়াজ নাই, কষ্ট নাই, খানারও চিন্তা নেই। এই মুহূর্তে কাউকে টেলিফোনও যদি কেউ করে রিসিভ করবে না, কেটে দিবে। আবার দিলে আবার কাটবে, আবার দিলে আবার কাটবে। চতুর্থবার যদি দেয় তখন কান্নারের নিচে নিয়ে আসতে করে বলবে, আচ্ছা 3বার কেটে দিলাম, আবার তুমি টেলিফোন করলা, তুমি বুঝো না আমি ব্যস্ত। আর যদি টেলিফোন না ম্যাডাম করে তো আজকে রাত্রে তো খবর আছে। হাসার কথা না, বুঝার কথা। যেটা কেমনে সম্ভব? এই অবস্থা দেখা দুনিয়াতে বহু বিধর্মী কালেমা হয়েছে। এটা কেমনে সম্ভব? একমাত্র আল্লাহর মহব্বত আর রাসূলের আদর্শ মানার কারণেই সম্ভব। এটাই জ্বলন্ত প্রমাণ আমরা মুসলমান শান্তির জিন্দেগি চাই, অশান্তি চাই না। আমরা মুসলমান মদিনার আদর্শ নিয়ে চলে, নিজেও শান্তি চাই, অন্যকেও শান্তি দিতে চাই, কলহ চাই না, দ্বন্দ্ব চাই না, মারপিট চাই না। কি আল্লাহ কোরআনে বলছেন, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে সারা দুনিয়ার মানুষকে হত্যা করার গুনাহে শামিল। আজকে তো কুত্তা মারলে মানুষ কষ্ট পায়, মানুষকে জবাই করতে কষ্ট পায় না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো যে পুঁজি লাগবে, পুঁজিটার নাম কি? ধৈর্য। এখন আপনারা বসে আছেন, এটা ইবাদতের ধৈর্য, এটা ইবাদতের সওয়াব। যাদের ধৈর্য আছে তারা আছে, যাদের ধৈর্য নাই তারা বৃষ্টি দেখে আসেই নেই। আর একদল আইসে অর্ধেক পথে দৌড়, আবার একদল প্যান্ডেলে বইও দৌড়। বৃষ্টিতে মরবে মরবে, তবে বৃষ্টিতে মরবে না, এটা তার আব্বার মান্যত করা, এই জন্য উঠে দৌড় দিছে। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব। কেউ চাইছে আজকের মাহফিলটা না হোক, এজন্য একটু বৃষ্টি হওয়াটা খুশির কারণ, এটা খুশি হয়েছে না? কিন্তু যারা চাইছে হোক তার অন্তরে কষ্ট আছে না? আল্লাহ তবুও একটু খুশি করলাম। হয়তো তুই মনে মনে ভাবতেছো বৃষ্টি না হলে মনে হয় আরো সুন্দর হতো, লোকজন বেশি হতো। না, আমি আল্লাহ যা চাইছি তার উপরে শুকর আদায় কর। ধৈর্য বড় দামি একটা সম্পদ। ইবাদতের বেলায় ধৈর্য না থাকলে কোনোদিন ইবাদত করা যাবে না। মুসিবতের বেলায় ধৈর্য, এই যে বৃষ্টি, এটা একটা মুসিবত। আল্লাহ ওয়াদা করছেন আমি মুসিবত দিব। তো মুসিবত যখন আসবে ঘাবড়ায়ও না। ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত যখন আসবে তখন তুমি দোয়া করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর কাছেই ফিরে যাব। মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ পাক চাইবেন যা তাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না। বান্দা কিছুই হবে না। সমুদ্রের ভেতর স্টিমার চলে, মালবাহী জাহাজ, মালিক ঢাকায় অফিসে বসে আছেন, সমুদ্র অনেক দূর। খবর আসলো জাহাজ পানির তলে গেছে, তুফান, বাতাস, বৃষ্টি। মালিক বলে আল্লাহর জাতের কসম,
আমার জাহাজ পানির নিচে যায় নাই, ডুবে নাই, মাল নষ্ট হয় নাই। তুমি দেখছো নি কয় না, জিব্রাইল আইসিনি বলে না, গায়েব জানুনি কয় না, তো বল্লা কেমনে কয় খবর নাও। সমুদ্রের মাঝে গিয়ে খবর দিয়ে দেখেন অন্য জাহাজগুলো ডুবে গেছে, মাল নষ্ট হয়েছে, এই মালিকেরটা এখনো অক্ষত সুস্থ, নষ্ট হয় নাই। এসে বলে, সাহেব আপনার জাহাজ ডুবে নাই ঠিকই বলছেন, মাল নষ্ট হয় নাই, তবে আপনি কসম খাইয়া গ্যারান্টি দিয়েছেন কেন? কি পুঁজি আপনার হাতে আছে? বলে, রহমতের নবীর হাদিস, রহমতের নবীর তাবিজ। রহমতের নবী বলছেন, যারা মাল হিসাব করে পাই পাই যাকাত দিবে, তাদের মাল আল্লাহ ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে হেফাজত করবে। আদর কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। হেফাজতের মালিক কে? কোরআন হেফাজত কে করবেন? দ্বীন হেফাজত কে করবেন? আল্লাহর নামটা জবানে আসে না, মহব্বত করে বলেন আল্লাহ, ভালো লাগে না? জীবনে ছেলের নাম নিলা, ছেলের বাচ্চাটারে কত সুন্দর কইয়া আব্বু কইয়া চুমা দিলা 12 বার, বাচ্চাটারে সুন্দর করে চুমু খাইছো, কিন্তু এই বাচ্চাটারে এত সুন্দর করে কে বানাইছেন একবার তাকে আল্লাহ বলে ডাকলেন, আরে নিমক হারাম। আল্লাহ বলেন, শুকর আদায় কর, আমি নিয়ামত আরো বাড়ায় দিব। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। شكر نعمت نعمتك أفزوكنا، كفر نعمتك فتبيركنا، حمد لك الشكر لك يا ذو المنان، حاضري يا ناظري برحال ما। আল্লাহ বান্দা বলে, নবীজির ১৫০০ বছর আগে তাবিজ লাগানো মালের যাকাত সঠিকভাবে আদায় করো, আল্লাহ ফেরেশতা দিয়ে মাল হেফাজত করবেন। দোকানে আগুন লাগে কেন? ঠিক মতো রাসূলের তরিকায় ব্যবসা চালাও, ডাইনে বামে আগুন লাগবে, তোমার ঘরে লাগবে না। সাহাবীর ঘরে আগুন লাগছে, সবাই গিয়ে কয়, হযরত আপনার গ্রামের বাড়িতে আগুন লাগছে, বলে আল্লাহর কসম আমার ঘরে লাগে নাই। দেখছেন নি? কয় না। কয় নবী কইছে? কয় না। জিবরাইল আইছিনি? কয় না। তো জানলেন কেমনে? কয় খবর লও। গিয়া দেখে এক কাতারে হাজার শত বাড়ি সব পুড়ে গেছে, তার ঘরটা পুড়ে নাই। সাহাবীর সামনে গিয়া কয়, কি ব্যাপার আপনি জানলেন, গ্যারান্টি দিলেন, কসম খাইলেন কেন? কয় রাসূলের তাবিজ, ফজরের নামাজের পরে একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি ফজরের নামাজের পরে পড়ে, মাগরিবের পরে পড়ে, আল্লাহ ফেরেশতা দিয়ে তার বাড়ি ঘর হেফাজত করবেন, কখনো আগুনে ওই ঘর নষ্ট হবে না। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। এই কয়েক করোনার আগের ঘটনা, লন্ডনে সম্ভবত একটা গোল টেবিল বৈঠকে বিভিন্ন ধর্মের মানুষ বসা, মিডিয়া এটা ভাইরাল হয়েছে, অনেকে দেখে থাকতে পারেন। বলতেছে হাদিসে আছে, আজওয়া খেজুর আছে না, কথা বলে আজওয়া খেজুরের, এটা রাসূলের স্পষ্ট একটা ডাইরেক্ট মুজিজা, অলৌকিক পোড়া খেজুর। বেঈমানরা মুশরিকরা খেজুরের দানা এটাকে পুইলা দিছে, নবী এটা রোপণ করছেন, গাছ হইছে, খেজুর হইছে, আজওয়া। কেউ যদি ফজরের নামাজের পরে 7টা খেজুর, আজওয়া কয়টা?
প্রতিদিন 7টা খেজুর খাবে, পারলে কপাল ভালো থাকলে একটু জমজম পানি পান করবে, না শুধু খেজুর 7টা, সব রোগের ঔষধ মরণ ছাড়া। এই আজওয়া খাইয়া যদি কেউ বিষ খায়, বিষের ক্রিয়া নষ্ট হয়ে যায়। টেবিল বৈঠকে এক বিধর্মী বলে, তোমাদের মুসলমানের নবী তার কিতাবে বলে গেছে যে আজওয়া খেজুরের এত পাওয়া, যে খেজুর খাইয়া যদি কেউ বিষ পান করে তাহলে তার অ্যাকশন হবে না। হ্যাঁ অবশ্যই হাদিসে আছে, প্রমাণ দেখাইতে পারবা? তো কাহা পাবো না। তো ইঁদুর মরে যেই বিষে, ওই বিষের বোতল নিয়ে দিছে। উনি 3টা আজওয়া খেজুর খাইয়া, একজন বড় আলেম বুজুর্গ, এরপরে ওই ইঁদুরের ওষুধটা পান করলো, কইয়া এবার দিব্যি আরামে বৈশা মিটিং চালাইল। দীর্ঘ টাইম মিটিং চললো, আর ওই সময় কিছু বিধর্মী কালেমা পড়েছে। বিশ্বাস, যার যে যত পার্সেন্ট বিশ্বাস মজবুত, তার তত পার্সেন্ট ওই কাজে ফলাফল বেশি ভালো। আমরা হুজুর দিয়া দোয়া করেন না, কথা হয় না। কোরবানির সময় গরু জবাই দিছেন, ইমাম সাহেব কই আনেন, হুজুরের দিয়া করাইছেন কেন? আপনি পারেন না? দোয়া তো বাবার জন্য আপনি করবে, এটা বেশি আছে হাদিসে, বেশি দরকার। হুজুরের দিয়া করান কেন? সমস্যা তো আপনার ভিতরে জবান না পাক করে ফেলছেন, গাঁজা খাইয়া বিড়ি টেনে, মিথ্যা কথা বলেন। জবান পবিত্র রাখেন, আল্লাহর কসম। জবান দিয়ে গালি দিবেন না, মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না। এই জবান দিয়ে যখন আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনি চাইতেছেন পান না, আপনার জবান না পাক, সুদের সাথে জড়িত। সুদের সাথে যারা জড়িত, এরা হজ করলে হজ কবুল হবে না। 10 তলা মাদ্রাসা বানাইলো, একটা সওয়াব পাবে না। জীবন ভর যত মোনাজাত দিবে, একটা মোনাজাত কবুল হবে না। আল্লাহ কা রেডি আরে বেঈমান, তোর সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব, রেডি হ। কারণ তুই কত খারাপ, তোর গর্ভধারিণী মায়ের সাথে 24টা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে তোর আমলনামায় জিনার গুনাহ লেখা হয়। অথচ হুজুর বাদ দেন, আপনাদের লাইনে, জেনারেল লাইনে চাকরি করে, ব্যবসা করে, কোটি টাকার মালিক, 1 টাকাও সুদ খায় না, হারাম খায় না, নাই? সত্য কথা বলেন, নাই? কিয়ামতের দিন তাকেই আল্লাহ দাঁড় করায় বলবে, এই ইমাম, তোর লাইনের বান্দাটা হারাম খাইলো না, তুই খাইলি কেন? জবাব দে। আল্লাহ হেদায়েত দান করুন। আর হারাম খেয়ে শান্তি আছে, দুনিয়ায় আছে। যদি একটু দুনিয়ায় শান্তি পেত, তো তোর মনটা একটু বুঝাইতে যে হ্যাঁ দুনিয়ায় শান্তি। মরার আগেই ভেজা। দেখেন না কিভাবে দুদকের নোটিশ আসতেছে, আসে না? সম্পদ, কোটি কোটি সম্পদ কামাই করে শান্তি নেই। মরার আগেই মাইয়ার থেকে আলাদা, ছেলের থেকে আলাদা, বউয়ের থেকে আলাদা। একটা জীবন, খাইতে বইয়া শান্তি নাই, ঘুমাইতে শান্তি নাই, শরীর অসুস্থ, এটা জীবন হইল, এটা একটা জীবন হইল। এরপরে যদি হামলা মামলা, তাজা মানুষ জায়গায় মেরে ফলাইতেছে। গতকালকে একটা মানুষের পেটের ভিতরে দেখছেন না? হ্যাঁ, খবর হলো সারাদিন মোবাইল নিয়ে কবিরা গুণা করবে, মোবাইল নিয়ে কবিরা গুণা করে করে চোখ না পাক, অন্তর না পাক, কান না পাক, জিহ্বা না পাক, দোয়া কেমনে কবুল হবে? মুসা নবীর ঘটনা আছে না? বৃষ্টি নাই এলাকায়, দোয়া চাইতেছেন মুসা নবী, আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ মুসা নবীকে বলে, তোমার মজলিসে দোয়া কবুল হবে না, একটা জিনাকার আছে, এটার নাম তাড়াতাড়ি নিল, কারণে দোয়া কবুল হবে না। মুসা নবী তো রাগী নবী, জিনাকার তাড়াতাড়ি হোক, তোর কারণে এই দোয়া কবুল হইতেছে না। জিনাকার যদি ওঠে তো জানবে সবাই আর জিনাকার, বয়ে বয়ে যদি কান্না করে তো সবাই জানবে আমি জিনাকার। না কানতে পারে না উঠতে পারে, দিন খুলে আল্লাহর একটা ডাক দিছে গোপন, আই মালিক 40 বছর আমি জিনা করি, আমার মা বাবা কেউ জানে না, তুমি জানো। 40 বছর তুমি ইজ্জতের পর্দা লাগায় রাখছো, আজকে নবীর সামনে বেইজ্জতি করবা, আর করবো না জিনা, মাফ করে দাও। মুহূর্তে আকাশ
আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, মুসা নবীর জিভ বেড়ে গেল, মাত্র কইলা জিনা কার না উঠলে মোনাজাত তো বলব না, তুমি ধাপ ধাপ করে বৃষ্টি দিলা, বিষয়টা কি? আল্লাহ কয় যার কারণে বলছি দিব না তার কারণেই বৃষ্টি দিলাম। কাল্লে এখন কেমন নীতি? মুসা জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান, আমার একটা নাম আছে গফফার, বান্দা যখন কান্না দিছে আমি সব মাফ করে দিছি। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर करता ताकि देखो मुझ में तुझको एक नजर। ধৈর্য নামের পরীক্ষা পাস করার জন্য বুঝিতে লাগবে বড় ধৈর্য। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। ফজরের 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়তে আপনার সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে, কিন্তু কপাল পড়া 20 মিনিটের ঘুমের মজা পাইয়া উঠে না, ঠিক নেই? ধৈর্য নাই, সারা ঘুমাইছে, চিন্তা করেন 20 মিনিটের ঘুমের মজা ছাড়তে চায় না, কিন্তু 20 মিনিটের যে ঘুমাইয়া 4 রাকাত নামাজ পড়লো না, সাজাটা কি 20 মিনিট হবে? কঠিন সাজা হবে। গুনাহের বেলায় ধৈর্য, নিজের কন্ট্রোল করো। তুমি চাইলে মিথ্যা কথা বলতে পারো, কিন্তু নিজের কন্ট্রোল করো, মিথ্যা বলবা না, বিজয়টা তোমার পক্ষে একটু পরেই চলে আসবে। ধৈর্যের সাথে মুসিবত আছে, তাড়াহুড়া করবা না, নিজের কন্ট্রোল করো, আল্লাহর সাহায্য কামনা করো। ধৈর্যের এই গুণটা যদি অর্জন করতে পারো, আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে অনেক পুরস্কার দিবেন। এর মধ্যে 2টা পুরস্কার দিবেন, বড় দামি, বড় শ্রেষ্ঠ পুরস্কার। দুনিয়ার পুরস্কার শ্রেষ্ঠ যেটা, আল্লাহ বলেন আমি আল্লাহ তার চিরদিনের বন্ধু হয়ে থাকবো। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। দুনিয়ার পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন, আখিরাতের শ্রেষ্ঠ পুরস্কার হলো আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এই যে পুরস্কারটা কারা হবে? কারা হবে? ধৈর্য ধারণকারী। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীরা কিয়ামতের দিন আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ধৈর্য ধারণকারীরা আল্লাহর মহব্বত দিয়ে ধৈর্য ধারণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে মজবুতি অর্জন করো, যে কোনো জায়গায় তুমি কামিয়াব হয়ে যাবে। আল্লাহ বলেন আমি ধৈর্যের মাধ্যমে 5টা পরীক্ষা করব। আমি আল্লাহ পরীক্ষা করে যাচাই করব কার ঈমান হালকা মজবুত। 5টার মধ্যে প্রথম যে জিনিসটা দিয়ে আমি পরীক্ষা করব তার নাম হলো ভয়, মিনাল খাউফ। 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি লিখেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর আযাবের ভয়। ও আল্লাহর গোলাম, তুমি নামাজ পড়ো, পর্দা করো, দাড়িটা লম্বা করলে তোমার আল্লাহ খুশি, তোমার আপনজন আত্মীয় স্বজন বেজার হয়ে যাবে। এখন তুমি আত্মীয় স্বজনের ভয়ে দাড়ি কাটবা, বেপরদায় চলবা, নাকি আল্লাহ জাহান্নামের আযাবের ভয়ে নামাজ পড়বা, পর্দা করবা? এটা তোমার পরীক্ষা। ধৈর্য যদি থাকে তুমি পাস, আর ধৈর্য ধারণ করতে যদি না পারো তুমি ফেল হয়ে যাও। আজকে তুমি বিবির তামাশায় পড়িয়া তালে করে দাড়ি কাটবা, বেপরদায় চলবা, কিন্তু তুমি বিপদে পড়িয়া দেখো তোমার পরিজার বিবিও তোমার আপন থাকবে না। মনে রাখবে না, খালি একটু
অসুস্থ হইয়া 10 দিন বিছনায় থাকো, টের ভাইবা তোমার কলিজার বউয়ের মহব্বতের পার্সেন্ট কত। বউরে টাকা দিলে আলহামদুলিল্লাহ, না দিলে নাউজুবিল্লাহ। ঠিক নেই? কোটি কোটি টাকা কামাই করো, বউয়ের জবানে হাসি নাই, সকল আদায় করে না। দিতে দিতে স্বামী ফকির হয়ে গেল, কয় না দিও না, হয় না আরো দেওয়ার মতো। কয়জন বিবি ঘরে আছে বলবে আমার সন্তানের তুমি পোশাক দাও, ঈদের বাজার করো, আমার জন্য কোনো শখ নাই, পারলে তুমি খুশি মনে যখন পারো দিও, এখন আমার দরকার নাই, তুমি দা কইরা কোনো পেরেশানি মাথায় নিবা না। এমন বিবি যারা পাইবা তুমি জান্নাতের ঘেরান নিয়ে কবরে যাইবা। স্বামীরে ফকির বানাইতে পারলে খুশি, পেরেশানি হুদার জায়গায় একটা টেলিফোন করে দেবে, কই আছো, এখানে আছি, তাড়াতাড়ি আইও, ভেজা কি বিষয়ে দৌড়ায় গেছে, এদিকে একটা জরুরি মিটিং, এক প্যাচ লাগাইয়া দিছে টেলিফোন দিয়া, বাসায় গিয়ে আমার মাথাটা ঘুরায়, তো এখন ভালো হয়ে গেছে। জন্য ভালো মেয়ে বিয়া করো, ধৈর্যটা বিয়েতে সম্পদ, ধৈর্যের পাহাড় পৃথিবীতে স্থাপন করে গেছে। ইতিহাস ভালো করে পড়ো। কয়েকদিন আগে আম্মা জানদের ধৈর্যের পরীক্ষা গেল, কোরবানি করেছো, মা হাজেরা আলাইহিস সালামের ইতিহাস তোমার সামনে চলে আসছে। ইসমাঈল নবীর মা কেমনে সন্তান তার বাবার কাছে ছুরির নিচে দিয়ে দিল। দুনিয়াতে 80 বছরের পর বাবা ইব্রাহিম একটা সন্তান পাইছেন, ইসমাঈল। আদরের বিবি হাজেরা আলাইহিস সালাম বাচ্চা পাইয়া বাবাই খুশি, আল্লাহর অর্ডার হয়ে গেছে, এখন আর কাছে রাখা যাবে না। মক্কা কিনারায় জঙ্গল পাহাড়, ওখানে বিবি হাজেরাকে আর ইসমাঈল শিশুটারে রেখে নবী ইব্রাহিম বিদায়। আম্মা জান হাজেরা কয়, ও পয়গম্বর, আপনি যেখানে রেখে যান, আপনি কই যান? আমি বাড়ি চলে যাই। বিষয়টা কি? এখানে মানুষ নাই, সূর্যের আলো নাই, কিচ্ছু নাই, খাওন দাওন নাই, আমি মহিলা মানুষ, এই শিশু বাচ্চা নিয়ে কেমনে থাকবো? এবার ইব্রাহিম নবী কথা বলে না, চুপ করে দাঁড়ায় আছেন। মা হাজেরা বলে, আরে নবীর স্ত্রী তো, এত বুদ্ধি তো আল্লাহ কিছু দিয়ে রাখছেন। কয়, বড় বোন সারা বিশ্ব সুন্দরী, এর সাথে কোনো দ্বন্দ্ব? ইব্রাহিম নবী মাথা নাড়ায় বলে, না। হাজেরা বুঝতে পারছেন এখানে আল্লাহর হুকুম আছে, এবার আল্লাহর হুকুম হইছেনি। এবার ইব্রাহিম নবী জিও বলে না, মাথা দিয়া সম্মত দিলেন, হ্যাঁ। এবার হাজেরা কয়, আল্লাহ যদি অর্ডার করে থাকেন, আমি হাজেরার কোনো আফসোস নাই, দুঃখ নাই, আপনি চলে যান, দোয়া করবেন আল্লাহ যেন হেফাজত করে। মা হাজেরা ধৈর্য, মা হাজেরাকে আল্লাহ এত ভালোবাসেন, এই ধৈর্যের কারণে কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের সিংহের ফুৎকার দেওয়া পর্যন্ত মা হাজেরার স্মৃতি আল্লাহ হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। ও হাজী সাহেবরা, তোমরা মক্কায় গিয়ে যখন হজ করবা, সাফা মারওয়ায় আমার হাজেরা দৌড়াইছে 7 বার। তোমরা যদি দৌড়টা না দাও, আমি আল্লাহ তোদের কারো হজ কবুল করব না। চিন্তা করেন, বালিশে মাথা লাগাইয়া, এটা কেমন কপাল যে হাজেরার দৌড় কিয়ামত পর্যন্ত আল্লাহ বাধ্য করে দিয়েছেন, হাজিরা বিবি দৌড়, না হয় হজ বাতিল। মাওলার কাছে হাজেরার ধৈর্য পছন্দ হয়ে গেছে। তুমি সেই জমজমের পানি পান করতেছো, মা হাজেরার কান্নার ফসল। ইসমাঈল দুধ পায় না, খানা পায় না, কাঁদতেছে। মা হাজেরা
হাজেরা দৌড়া ইসমাইলের পানি দেওয়ার জন্য, একবার সাফা একবার মারওয়া। এবার আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো। কে যেন হাজেরাকে একটা ডাক দিছে কোথা থেকে। হঠাৎ করে খেয়াল করে দেখে আওয়াজটা বাইতুল্লাহর পার্শ্ব থেকে আসছে। কিনারায় গিয়ে দেখে অদৃশ্যের আওয়াজ। বলে হাজেরা ডাকছো কেন? কোনো টেনশন করিও না, জিব্রাইল আইসা একটা পাখা একটা ডানা দিয়ে বাড়ি মারছে মাটিতে, পানি ওঠা শুরু হয়ে গেছে। কেউ লেখেন ইসমাইল নবীর বাচ্চা মানুষ যে পা নাড়াইছে কান্নার সময় পায়ের আঘাতে পানি, তবে বিশুদ্ধ বর্ণনা হলো জিব্রাইলের আঘাতে পানি উঠছে। ওই পানি দেখা আম্মা জান হাজেরা বলছে জম জম, থাম থাম। পানি থেমে গেল, নিজে পান করলেন, সন্তান ইসমাইলের করাইলেন। সারা দুনিয়ার সব বেঈমান বিজ্ঞানীরা, মুমিন বিজ্ঞানীরা একমত, জমজমের মতো পিওর পানি পৃথিবীর আর কোথাও এমন পিওর নাই। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল, জমজম পানি কমেও না বাড়েও না, কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টন পানি হাজিরা নিয়ে যায়, এখনো যেখানে আছে আগেও সেই রকম ছিল, কমেও না বাড়েও না। সাহাবায়ে কেরাম বলেন, নবী এই জমজমের তলা কই? তলা কূপের। নবী বলেন জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে।